নমস্কার বন্ধুরা, রাজ্যের কোটি কোটি মহিলাদের জন্য আজ বড় সুখবর। অনেক অপেক্ষার পর ফাইনালি আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। এদিকে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল, এখনও আসেনি টাকা। এই আগস্ট মাসের ৩,০০০ টাকা না আসায় চিন্তায় রয়েছেন মহিলারা। অনেক পরিবারের মহিলাদের কাছে এই ৩,০০০ টাকা খুবই প্রয়োজন, তাই তো তারা জানতে চাইছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সকল মহিলাদের কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো কারা পাবেন এবং কারা পাবেন না, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলেছে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের টাকা কারা পাবে কারা পাবে না, ফাইনাল লিস্ট মুখ্যমন্ত্রীর। তো চলুন এই বিষয়ে আজকে কি উঠে এসেছে সেগুলো এখন আলোচনা করি। দেখুন, অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রকল্প সংক্রান্ত যাবতীয় জল্পনার অবসান ঘটেছে। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন আগস্টের অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা প্রকল্পের টাকা কবে দেবে। গাইডলাইন অনুযায়ী যোগ্য মহিলারা মাসে মাসে ৩,০০০ টাকা করে পাবেন। শুধুমাত্র মহিলাদের জন্যই এই প্রকল্প চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। 25 থেকে 59 বছর পর্যন্ত মহিলাদের জন্যই এই প্রকল্প চালু রয়েছে। তবে শুধুমাত্র যোগ্য মহিলারাই এই প্রকল্পের টাকা পাবেন বলে একাধিক অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নথিপত্র ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়ার জন্য আগস্ট মাসে টাকা দিতে কিছুটা দেরি হয়েছে। আর দুদিন পর আগস্ট মাসে টাকা দেওয়া হবে। তবে ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে ঢুকবে, গোটা মাস ধরেই টাকা বিলির প্রক্রিয়া চলবে। তো এরপরে বলেছে কারা পাবেন না অন্নপূর্ণার টাকা। তো কারা পাবেন না, নিচে দেখুন বলেছে, যাদের মাসিক উপার্জন 10,000 টাকার বেশি তারা পাবেন না 3,000 টাকা। তারপরে বলেছে পারিবারিক আয় 12 লক্ষেরও বেশি হলেও মিলবে না টাকা। অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তারপর বলেছে স্বামী এবং পরিবারের কেউ সরকারি চাকরি করলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এবার বলেছে কারা পাবেন অন্নপূর্ণার টাকা। তো কারা পাবেন, নিচে দেখুন বলেছে, যারা প্রতিবন্ধী ভাতা PM কিষাণ যোজনার অধীনে রয়েছেন তারা পাবেন অন্নপূর্ণার 3,000 টাকা। তারপরে বলেছে গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে 3টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে 3,000 টাকা। নেক্সট বলেছে জমির পরিমাণ 50 ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা। এরপরে বলেছে 25 থেকে 60 বছর বয়সী বিধবারা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় পাবেন, তারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা আর পাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগস্ট মাসে 17 তারিখ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যারা জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছিলেন তারা পাবেন। একই সঙ্গে যারা নতুন করে আবেদন করেছেন তারাও পাবেন। তবে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন এবং যাদের আবেদনে কোনো ত্রুটি মেলেনি তাদেরই ঢুকবে আগস্টের 3,000 টাকা। শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভেরিফিকেশন করতে কিছুটা সময় লাগছে। 31শে জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের মধ্যে ঝাড়াই বাছাই চলছে। আপাতত 10ই জুলাই পর্যন্ত আবেদনকারীরা আগস্টে টাকা পাবেন। আর যারা 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদনকারী রয়েছেন তারা এই মাসে টাকা পাবেন না। অর্থাৎ এখানে স্পষ্টভাবে কিন্তু বুঝতেই পারলেন যে 17 তারিখ অর্থাৎ আর দুদিন পরেই কিন্তু 17 তারিখ পড়ে যাচ্ছে। তো 17 তারিখে কারা পাবেন, যারা 10ই জুলাই পর্যন্ত আবেদন করেছিলেন এবং যাদের আবেদনে কোনো ত্রুটি মেলেনি তাদেরই কিন্তু ঢুকবে এবার 17 তারিখে 3,000 টাকা। আর যারা 11 থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদনকারী রয়েছেন তাদের কিন্তু এই মাসে টাকা নাও ঢুকতে পারে। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।